বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূরে ও কাছে যে যেখান থেকে তোমরা আমাদের আজকের লেকচারটি দেখছো, ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আমি মোহাম্মদ আকমল হুসাইন তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমরা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম নিয়ে কাজ করব। আমাদের আজকের আইটেমটি হলো মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন অর ইনফরমেশন কোয়েশ্চেন, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা গঠিত প্রশ্ন কিভাবে আমরা তৈরি করব, সেই আইটেমটি নিয়ে আমরা আজকে কাজ করব। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জানব ডাব্লিউএস কোয়েশ্চেন কি বা ইনফরমেশন কোয়েশ্চেনটা কি, এটা কিভাবে গঠিত হয়, এর স্ট্রাকচারগুলো কী কী আছে, স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। গঠন প্রণালীগুলো খুব সহজে শেখার চেষ্টা করব। সেই সাথে আমরা জানব সাম এসেনশিয়াল অ্যাসপেক্টস অফ ডাব্লিউএস কোয়েশ্চেন্স, ইউজ অফ অক্সিলারি ভার্ব ইন ডাব্লিউএস কোয়েশ্চেন, এবং লাস্ট অফ অল আমরা জানবো ইজি চার্ট টু মেক ডাব্লিউএস কোয়েশ্চেন, অর্থাৎ এখানে আমরা ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলোর মিনিং সহ সেন্টেন্সের কোন পজিশনকে প্রশ্ন করতে কোনটা বসে, এই বিষয়গুলো নিয়ে এখানে আমরা ডিটেলস জানবো। তো বন্ধুরা, আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে আমাদের পুরো ক্লাসটি দেখবে। তো বন্ধুরা, যদিও আমরা পুরো লেকচারটাকে একটা ভিডিওতে কমপ্লিট করব না, কারণ লং ভিডিওগুলো তোমরা দেখো না, তাই ঠিক করেছি যে এই লেকচারটাকে আমরা টোটালি কয়েকটা পার্টে ভাগ করব, যাতে তোমরা পুরো ভিডিওগুলো দেখো। তো আসলে আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো না, এটা হলো আমাদের খুব কষ্টের বিষয়। কারণ ভিডিওটা যদি একটু জেড তোমরা না দেখো, স্কিপ করে করে দেখো, তাহলে কিন্তু তোমরা ক্লিয়ারলি বুঝবে না। কোনো টিউটোরিয়াল বিষয় না যে হ্যাঁ আমরা শুরু থেকে মাঝে মাঝে দেখে শেষ পর্যন্ত দেখলাম হয়ে গেল। আসলে এখানে লেকচারগুলোকে মানে সিরিয়ালি আমরা কমপ্লিট করার চেষ্টা করি। এখানকার কোনো একটা অপশনকে বাদ দিলে পরবর্তী অপশন তুমি কিন্তু বুঝতে পারবে না। তো যাই হোক, সেই সাথে তোমাদেরকে অনুরোধ থাকলো তোমরা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আজকের ক্লাসে যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এবং যারা আমাদের আগের থেকে ভিডিওগুলো দেখো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো I cordially request you to subscribe. তো বন্ধুরা, তোমরা যারা আজকে আমাদের চ্যানেল নতুন এসছো, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এবং যারা আমাদের ভিডিওগুলো আগের থেকে দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই পুশ করে দিবে, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। তো বন্ধুরা, সেই সাথে ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে এবং শেয়ার করবে। কোনো প্রবলেম যদি তোমরা ফেস করো তাহলে অবশ্যই কী করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি ওই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমাদের আজকের আইটেম যেহেতু মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন, এখানে আমাদের আজকে ফুললি টপিক হচ্ছে মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন। তো ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন কাকে বলে এটা একটু আমাদের বোঝা দরকার। এখানে ডাব্লিউএইচ কোশ্চেন বলা হচ্ছে, আসলে মূলত এটা কি ইনফরমেশন কোশ্চেন। অর্থাৎ আমরা যদি একটু ডেফিনেশন সম্পর্কে জানি, দেখো যে হোয়াট ইজ ডাব্লিউএস কোশ্চেন অর ইনফরমেশন কোশ্চেন। এখানে আমরা একটা প্রশ্ন দ্বারা আমাদের আজকের টপিকটা শুরু করেছি, যে হোয়াট ইজ ডাব্লিউএইচ কোয়েশ্চেন অবলিক ইনফরমেশন কোয়েশ্চেন। অর্থাৎ বা যে ইন্টারগেটিভ সেন্টেন্সটি ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউ এবং এইচ এই লেটার দ্বারা গঠিত যে শব্দগুলো এই ওয়ার্ড দ্বারা শুরু হয় এবং ইয়েস নো দ্বারা কি করা যাবে না, এর উত্তর দেওয়া যায় না। উত্তর হিসেবে কোনো ইনফরমেশান আমাদেরকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে? কোনো ইনফরমেশান
বা তথ্যের দরকার হয় তাকে ডাব্লিউএস কোশ্চেন বা ইনফরমেশন কোশ্চেন বলে। তো আবার যদি আমরা ক্লিয়ার করে বলি যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় এবং ইয়েস নো দ্বারা উত্তর দেওয়া যায় না, উত্তর হিসেবে কোনো ইনফরমেশন বা তথ্যের দরকার হয় তাকে ডাব্লিউএস কোশ্চেন বা ইনফরমেশন কোশ্চেন বলে। কীরকম দেখো বন্ধুরা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পলগুলো, উদাহরণগুলো একটু কেয়ারফুলি তোমরা খেয়াল করো। এখানে কোশ্চেন তৈরি করা হয়েছে কি, হু রোট হ্যামলেট। হু রোট হ্যামলেট, হ্যামলেটকে লিখেছেন। আনসার কি, শেক্সপিয়ার রোট হ্যামলেট। এখানে শেক্সপিয়ার রোট হ্যামলেট, এটা হলো এই উপরে কোশ্চেনটা আনসার। এখানে দেখো এই কোশ্চেনটাকে কিন্তু আমরা তথ্য জানতে চাওয়া হয়েছে। এই কোশ্চেনে যে হ্যামলেট কে লিখেছেন, এখানে তুমি শত চেষ্টা করলেও কি ইয়েস বা নো দিয়ে আনসার দিতে পারবে না। এখানে আনসার হিসেবে তোমাকে অবশ্যই ইনফরমেশান, অর্থাৎ শেক্সপিয়ার লিখেছেন, এই শেক্সপিয়ার এই ইনফরমেশনটা আমাদেরকে উত্তরে দিতে হবে। এই জন্য এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা ইনফরমেশন কোশ্চেন বলে থাকি। অর্থাৎ এক কথা কি বোঝা যাচ্ছে যে ডাব্লিউএস কোশ্চেনগুলো মূলত ইনফরমেশন কোশ্চেন্স, কারণ এখানে ইয়েস নো দিয়ে উত্তর দেওয়া যায় না। এখানে আনসার হিসেবে অবশ্যই কোনো ইনফরমেশান সাবমিট করতে বা প্রোভাইড করতে হয়। তাহলে কি হলো, হু রোট হ্যামলেট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হু এর জবাবে শেক্সপিয়ার উত্তরটা আমরা পেয়ে গেলাম। এটা হলো ইনফরমেশান, ঠিক আছে, বা নেসেসারি ইনফরমেশান। যে তথ্যটা জানতে চাওয়া হয়েছে এটা হলো নেসেসারি ইনফরমেশান। তো যখন আমরা ফুল আনসারটা দিচ্ছি তখন কি দাঁড়াচ্ছে, শেক্সপিয়ার রোট হ্যামলেট। ঠিক আছে বন্ধুরা, তো তাহলে এখন আমরা কিভাবে এই ডাব্লিউএস কোশ্চেন বা ইনফরমেশন কোশ্চেন গঠন করব সেই বিষয়ে আমরা কয়টি স্ট্রাকচার আমরা এই ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে গেলে ব্যবহার করি সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। তো খেয়াল করে বন্ধুরা দেখো, এখানে বলা হচ্ছে কি স্ট্রাকচারস অফ ডাব্লিউএস কোশ্চেন বা ইনফরমেশন কোশ্চেন। তো এখানে কোশ্চেনের আমরা দুটো অর্থাৎ দুই সাইডে প্রশ্ন করা যায়, মূলত তিন সাইডেই করা যায়। তো সেন্টেন্সকে আমরা সর্বমোট, যেহেতু এটা আগেও বলা হয়েছে, আমি আগেও বলছি যে সেন্টেন্সকে আমরা সাধারণত তিনটা শ্রেণীতে বা তিনটা সাইডে ভাগ করি। কি একটা হচ্ছে সাবজেক্ট সাইড, ঠিক আছে, আর একটা অবজেক্ট সাইড, মাঝখানে থাকবে হলো ভার্ব সাইড, SVO, যেটা আমরা এর আগে বলেছি SVO। অর্থাৎ সাধারণত একটা সেন্টেন্সের সাইডগুলো হচ্ছে S ফর সাবজেক্ট বা সাবজেক্ট সাইড, V ফর ভার্ব, ভার্ব সাইড, এবং O ফর অবজেক্ট, যেটা হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট সাইড। তাহলে এই তিনটা সাইডে আমরা একটা সেন্টেন্স তৈরি করি এবং একটা সেন্টেন্সকে এই তিনটে সাইড বা পার্শ্ব নিয়ে আমরা কি করি, বিভক্ত করি। অর্থাৎ তারই ভিত্তিতে আমরা স্ট্রাকচারগুলোকে, ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচারগুলোকে ভাগ করেছি। তো প্রথমে দেখো বন্ধুরা, এখানে নাম্বার এ স্ট্রাকচার আমরা দেখছি ইন দ্য সাবজেক্ট সাইড। অর্থাৎ যদি তুমি সাবজেক্ট সাইডে কোশ্চেন করতে যাও তাহলে আমাদের একরকম স্ট্রাকচার হবে, আবার অবজেক্ট বা কমপ্লিমেন্ট সাইডে যদি আমরা একটা প্রশ্ন করতে যাই বা ও সাইডে, ও এর পাশে যদি আমরা কোশ্চেন করি সেক্ষেত্রে আমাদের আলাদা স্ট্রাকচার হবে। সাবজেক্ট সাইডে প্রশ্ন করতে গেলে একটা স্ট্রাকচার ব্যবহার করি, ফিনিট ভার্ব বা অবজেক্ট সাইডে প্রশ্ন করতে গেলে একটা স্ট্রাকচার ব্যবহার করি। অর্থাৎ সর্বমোট ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার জন্য সর্বমোট আমরা দুটি স্ট্রাকচার ব্যবহার করি।